পাঞ্জাবি পড়ছি, টুপি মাথায় দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, চাইছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু তোরা ভালো হইতে দিলি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ আগে একটা লাইভ আসছিলাম, লাইভে কথা ভালো শোনায় নাই, এই জন্য লাইভ ডিলিট করে আবার নতুন করে আসছি। প্রসঙ্গ হচ্ছে বরগুনা জেলা ছাত্র দলের কার্যক্রম নিয়ে। বিগত দিনে ছাত্র দলের জন্য অনেক কিছু করছি, রাজপথে ছিলাম। তারপরে এখন দলের একটা ভালো পর্যায়ে আসছে, ভালোই যাইতে চাইছিলাম। আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, এই রোজায় 30টা রোজা রাখবো, নামাজ পড়বো, 5 ওয়াক্ত তারাবি পড়বো। কিন্তু যার সাথে জীবন অর্ধাঙ্গিকভাবে মিলিত, মানে রাজনীতি, আমরা রাজনীতি নিয়েছিলাম মাঠে। রাজনীতি আমাদের যাই বলেন, পেশা বলেন, যা বলেন, দীর্ঘ বছর রাজনীতিতে, রাজপথে একসাথে কাজ করছি। আমি দলের জন্য সর্বোচ্চ করছি তালতলিতে। আমার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল আমি ততটুকুই করেছি। আমার সাধ্যের বাইরে যা ছিল সেটা আমি করতে পারিনি। কিন্তু বরগুনা জেলা ছাত্র দলের সুপার 2 সহ নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আরো 2জন নেতা আছেন যারা ভবিষ্যতে বরগুনা জেলা ছাত্র দলের নেতৃত্ব নিতে চান, আপনাদের কূটকৌশলের মাধ্যমে আমরা যদি তেগিরা নির্যাতিত জেল খাটছি, নির্যাতন হয়েছি, দলের জন্য কাজ করছি, কোনো অংশে আমরা কোনো জায়গায় কোনো অংশ কম নাই। পাঞ্জাবি পড়ছি, টুপি মাথায় দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, চাইছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু তোরা ভালো হইতে দিলি না। ভালো মানুষ হইতে চাইলে পারে না। কি সমস্যা কি আমি বুঝি না। দলে যারা কাজ করছে দলের জন্য, হারা দলে আইলে তোকে সমস্যাটা কি ভাই? তোরা এরকম কেয়ার লাগে করো কার জন্য? দালালের জন্য? কাগো কমিটিতে আনবি সবার আমল নামে হাতের মধ্যে, প্রত্যেকের ছবি সব লইয়ে লগেই আছি, ভালো আর হইতে দিলি না। কেমনে ভালো তোকে মতো দালাল যদি কমিটিতে থাকে? আমি বিএনপি করি, আমি ছাত্র দলের জন্য সবকিছু করছি তালতলিতে। আমি 2বার জেল খাটছি, ঢাকা 28 তারিখ, 22শে জুলাই অ্যারেস্ট হয়েছি। আর আমাকে নিয়ে তালবাহানা করো, তালতলি তোকে জন্য হারাম। রোজাময় কইলাম ভালো হইতে চাইছিলাম, কিন্তু ভালো হইতে দিলি না। যে কোনো একজনের তালিমে আমি ভালো হয়েছি, নামাজ পড়া ধরছি, নামাজ পড়ি। কিন্তু তোরা যা শুরু করলি, আজকে লাইভে আমি কোনোদিনও আইনা, আজকে আইলাম কম কষ্টে না। আজকে ছোট ভাইকে মতো ছেলেপেলের সাথে মানে গার ইজ্জত লই টানাটানি, গাছ দামাদরে টানাটানি করছে। তালতলি হারাম তোদের জন্য। জীবন তো শেষ, মানুষ বাঁচে কয়দিন? 50 বছর? 50 বছর মানে বাঁচে নাকি? এ জায়গায় আমার বয়স 25 হয়ে গেছে, এখনো যুবক। আর 25 বছর কাটামুখী বৃদ্ধ বয়স অমুক সমুক নাকি? তাই 25 বছর পৃথিবীতে থাকলাম না, চলে গেলাম আল্লাহর দ্বারে। যাদের জন্য আজকেও তালবাহানা নাটক, সব কলেজের কমিটি হয়, তালতলি কলেজের কমিটি হয় না, তেলাছড়া মলাছড়া কারা কারা তালতলি আইছিলি, মদ খাইছো, টাকা নেছো, নৌকায় করছো, লাউ পড়া যাইয়া তোকে বাপদাদার কলেজ কমিটি, বিএমপি তোর বাহের। তালতলি হারাম তোকে লাগে এমন কোনো বাপ নাই যে ফিরাইবে। আমি বসি কইলাম, রোজাময় কইলাম, যদি কমিটি এবল বাবল অন্য কিছু হয়। বুঝতে নিস, ভালো থাইস। নতুন দালাল ভালো হইতে দিলি না, যা। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই, সত্যের বিজয় যেন হয়। সত্যের বিজয় না হলে মিথ্যে মরে যাইবে। আল্লাহ হাফেজ।